এখনই দোয়া হবে, আমাদের দোয়া করবেন মুফতি আবুল কালাম সাহেব। আজকে আমরা গুদিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ভারতের যে স্বাধীনতা দিবস 15 আগস্ট, 80তম 15 আগস্ট আমরা এই স্বাধীনতা দিবস পালন করছি। এই মাদ্রাসা শব্দটা নিয়ে আমাদের অনেক শিক্ষিত অশিক্ষিত ব্যক্তিদের মধ্যে অনেক কিছু দানা বেঁধেছে। আসলে মাদ্রাসা মানে বিদ্যালয়। বিদ্যালয়ে যেমন আমরা বিদ্যার ঘরে বিদ্যা শিখা যায়, মাদ্রাসা ঠিক তেমনি এখানে শুধু পার্থক্য হলো এটা আরবি শব্দ। আমরা দীর্ঘদিন থেকে শব্দটা ব্যবহার করি। মাদ্রাসা এটা হচ্ছে বিদ্যালয়। এইখানে ভারতের সমস্ত স্কুলে যে বই পড়ানো হয় সে বই সে প্রস্তুত এইখানেও পড়ানো হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে আদর্শ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, মানুষের ভালোবাসার শিক্ষা, ভারতের এই দেশের শিক্ষা, এই দেশের মহব্বত এইখানে শেখানো হয়। আমরা এই সমস্ত শব্দ থেকে আমরা বিব্রত হব না, আমরা উৎসাহ দেব না। এটা প্রতিষ্ঠান, আমরা এই দেশের নাগরিক। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, মাদ্রাসায় পড়ানো হয় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। রাষ্ট্রের ভালোবাসা, দেশের ভালোবাসা ঈমানের অঙ্গ। এই প্রতিষ্ঠানে দেশের ভালোবাসা শেখানো হয়। ধন্যবাদ। আপনাদের মনে থাকবে 1867 সালে দারুল দেওয়ান সাহারানপুর জেলায় প্রতিষ্ঠা করা হয়েছিল। এই ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, তাদের কাছ থেকে আমাদের ভারতীয়দেরকে স্বাধীন করার জন্য। সেই দিন ইংরেজেরা ভারতীয় চিন্ত না চিন্ত হিন্দু না মুসলিম, তারা ভারতীয়দেরকে অন্যায়ভাবে অত্যাচার করত। চাষিদের চাষের উপরে, ব্যবসায়ীদের ব্যবসার উপরে, ভারতীয়দের কৃষ্টি কালচারের উপরে তারা বিভিন্নভাবে এই নির্যাতন চালাত। সেই নির্যাতনকে দূর করার জন্য আমাদের মুরব্বীরা উলামায়ে কেরাম সেই সময় আবুল কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে সেই দারুল উলুম মাদ্রাসা তৈরি হয়েছিল। ইংরেজ তাড়ানোর জন্য একটা গড় তৈরি করা হয়েছিল। আজকে আফসোসের কথা হলো যে এই মাদ্রাসাগুলো ইংরেজ তাড়াতে পারল, ইংরেজকে তাড়ালো, দেশ স্বাধীন করলো, কিন্তু আজকে এই মাদ্রাসাগুলো কিছু অপপ্রচারক প্রচার করছে। এইখানে সন্ত্রাসী, দহশতগার্দী, দেশ বিরোধী শিক্ষা তৈরি হয়। তাদেরকে মনে করিয়ে দিব সেই দিনের কথা। মাওলানা আবুল কালাম আজাদ ভারতের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন। তাহলে উনি কি করে এই ভারতবর্ষে তিনি শিক্ষামন্ত্রী হতে পেরেছিলেন? মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, এর অনেক ইতিহাস আছে, লম্বা ইতিহাস আছে। তার এমনি করে সেই আন্দোলনের জেলে মৌলানা আশরাফুল্লাহ, শওকত আলী, তাদের নাম আজও ভারত মনে রেখেছে। তাহলে এরা মাদ্রাসার ছাত্র ছিল। এরা কোথাও সন্ত্রাসবাদী করেনি, এরা দেশভক্তি, দেশের জনগণের ভালোর জন্য তারা আত্মবলিদান দিয়ে সেই উলামায়ে কেরাম, হুসাইন আহমেদ মাদানী, তারা আজকে আত্মবলিদান দিয়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমাদের ঐতিহাসিক ইংরেজ চলে গেছে, ব্রিটিশ চলে গেছে, কিন্তু এই ব্রিটিশের বানানো ঐতিহাসিক
আজও পাওয়া যায়নি, সেই ইতিহাসগুলো মুছে দিতে চাইছে। আমরা জানি এই ভারতবর্ষ পশ্চিম বাংলা তার অঙ্গরাজ্য মুর্শিদাবাদ এক সময় এই রাজধানী ছিল, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী। সেই ইংরেজদেরকে তাড়াতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে আত্মবলিদান দিয়েছিল। এই ইতিহাসকে জানে না, সেই এমনি করে ঝাঁসির রানী তাদের কথা আমরা জানি সেই টিপু সুলতান 1799 সালে তিনি এমনি করে ইংরেজদেরকে তাড়াতে গিয়ে শহীদ হয়েছেন। এমনি করে আজকে আমাদের অনেক উলামায়ে কেরাম, অনেক ভারতীয়রা এই জান দিয়ে, মাল দিয়ে, রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, তাদের নামগুলো ইতিহাস থেকে মুছে যাচ্ছে। তো সম্মানীয় বন্ধুবান, আমি বলবো যে আমরা ইতিহাসগুলো তুলে ধরি, যে আমরা এই দেশের নাগরিক, আমরা ভারতীয়, আমরা ভারতকে ভালোবেসে এই দেশে আমরা বসবাস করি। আমরা এই দেশকে চয়েস করেছি, নির্বাচন করেছি। আমরা সেই রকম লোক নয় যাদের টাকা হলে সুইজারল্যান্ডে, আমেরিকায় আমরা জায়গা কিনে সেখানে পালিয়ে যাব। আমাদের উলামায়ে কেরাম তাদের অফার আসার পরও, মক্কা মদিনার অফার আসার পরও এই ভারতকে আমাদের মুরিব্বিরা বেছে নিয়েছেন। এই ভারত আমাদের দেশ, এই দেশের আমরা নাগরিক। এই দেশের অত্যাচার অনাচারের বিরুদ্ধে আমরা সর্বদাই লড়ব। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের শত্রুদের সঙ্গে আমরা সর্বমুহূর্তে আমরা লড়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এটি করছি। এখনই দোয়া হবে, আমাদের মুফতি আবুল কালাম শেখ সংক্ষেপে দোয়া করবেন। আমরা